আমি সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা বৌচিতে লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সারা বাংলাদেশের মানুষ সেদিন লড়াই করেছিল বলেই আমরা ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। আমাদের সন্তানেরা রাস্তায় নামে একটাই স্লোগান দিয়েছিল, বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তির জন্য জুলাই সংগঠিত হয়েছে। সেই জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে হবে। এই 3 শর্তে যারা একত্রিত হয়েছেন, আমরাই 11 দল একত্রিত হয়েছি। এই জন্য দেখবেন যে আমাদের 11 দলের কোন ক্যান্ডিডেটের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই, চাঁদাবাজ নাই, ঋণ খেলাপি নাই, মামলাবাজ নাই, নারীর ইজ্জত হরণকারী নাই, মানুষের অধিকার ঠিক আমরা বেছে বেছে গুনে গুনে চেষ্টা করেছি। এরপরে ভুল হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। ঠিক, কারণ আমরা এই বার্তাই জাতিকে দিয়েছি, আগামীতে একটা নূতন বাংলাদেশ আমরা করতে চাই। ঠিক, বলবেন যে তাইলে কি এই সীমানা বড় হয়ে যাবে নাকি? এখন না, সীমানা ঠিক থাকবে, কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে বলে এটা সিঙ্গাপুর হবে, কানাডা হবে, আমরা বলি না, এটা ইনশাআল্লাহ উত্তম বাংলাদেশ হবে। ঠিক, ব্যবধানে জাতিকে আর টুকরা টুকরা করতে যাব না। ঠিক, এই বাংলাদেশের ঐক্যবদ্ধ বাংলাদেশ। একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে একজন বাংলাদেশী। আমার দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য। কাউকে ধর্মের কারণে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধু দেখতে হবে সেই মানুষটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা, আর দেশের প্রতি তার দায়বদ্ধতা দেশপ্রেম আছে কিনা। যদি তার মধ্যে এই দুটি জিনিস থাকে, তাহলে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক, একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করে, তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়, এবং শিল্প ঘন এলাকায় তাদের জন্য পরিচয় দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। আরো সহজভাবে বলবে আমি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর আমাকে দেখে জেনে চাচ্ছি। এই বাংলাদেশের শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সকলের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হবে। যেই বাংলাদেশে আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় তারা নিরাপদ থাকবেন, সমাজ তাদেরকে মর্যাদা দিতে বাধ্য থাকবে, ওই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি। শিশু জন্ম নেওয়ার পর তার স্বাস্থ্য পরিচর্যা, এরপরে তার সুশিক্ষা দিয়ে তাকে উত্তম নাগরিক হিসাবে গড়ে তার হাতে কাজ তুলে দিতে হবে। সেই বাংলাদেশটা আমরা দেখতে চাই। আমরা এমন কোন শিক্ষা ব্যবস্থা চাচ্ছি না যেটা বেকার তৈরি করে, বরঞ্চ আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থার লড়াকু একজন সৈনিক তৈরি করবে, যে আমার দেশটাকে গড়ে দিবে। ঠিক, আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। ঠিক, আপনারা চান? কি চান? কাটে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটা গ্রামে বসে শিক্ষিত যুবকেরা তারা, এরপরে যাদের আরো বেশি প্রয়োজন, আরো বেশি যোগ্যতা আছে, তারা যাবে বড় শহরে যাবে। যাদের আরো বেশি যোগ্যতা আছে, তারা দুনিয়ার বহু জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা বিদেশি প্রবাসী যারা আছেন, তাদেরকে আর অদক্ষ মানুষ হিসাবে বিদেশে পাঠাতে চাই না। ঠিক, প্রত্যেকটা হাতে দক্ষতা তুলে দিয়ে দক্ষ লোকবল হিসেবে আমরা বিদেশে তাদেরকে নিয়োগ করতে চাই। ঠিক, এটা রাষ্ট্র এবং পরিবার দুটাই উপকৃত হবে। মর্যাদা এবং সম্মানের সাথে সে বিদেশে থাকতে পারবে। এখন আমাদের ভাইয়েরা মানবতার জীবনযাপন করে, আমরা ওটাও পাল্টে দিতে চাই। এর চাইতে বড় কথা হচ্ছে, এমন বিচার ব্যবস্থা আমরা চাই যে বিচারে একজন সাধারণ মানুষের কোন অপরাধ করলে যে শাস্তি হবে বিচারের আওতায় নেই। যদি দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করে, বিচার তাকে ছাড় দিয়ে কথা বলবে না, একই শাস্তির আওতায় তাকে আনা হবে, আনতে বাধ্য করা হবে। ন্যায় বিচার যখন সমাজে কায়েম হবে, জনগণ সর্বস্তরে তাদের ন্যায্য পাওনাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা সেই বাংলাদেশটা চাচ্ছি, যে বাংলাদেশে আমার মায়ের দিকে, আমার স্ত্রীর দিকে, আমার বোনের দিকে, আমার মেয়ের দিকে কোনো অবদ্ধ
কোন দুষ্ট, কোন বেয়াদব বাঁকা চোখে তাকানোর সাহস করবে না। 12 তারিখ 2টা ভোট, প্রথম ভোট গণভোট। গণভোটে কি দিবেন? কি দিবেন বলেন? না মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ প্রথম ভোট হ্যাঁ। দ্বিতীয় ভোটটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, একটা আধিপত্যবাদ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য 11টা দল, 11টা প্রতীক, কিন্তু এক জায়গায় এক প্রতীকে ইনশাআল্লাহ আমাদের লড়াই। এই জায়গায় লড়াইটা হচ্ছে দাঁড়িপাল্লার ইনসাফের প্রতীক। কোন দল মত এগুলার ব্যবধান করেন না, তিনি সবাইকে বুকে ধারণ করেন। সেই মানুষটার হাতে এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা তুলে দিচ্ছি। উঁচু করে ধরে ওই প্রতীক আছে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। ইনশাআল্লাহ বিজয় হবে। ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে দলে দলে বিজয় হবে। ইনশাআল্লাহ বিজয় মালা। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসল মহান মাবুদের শুকরিয়া আদায় করে তার নামে উচ্চ